আসসালামু আলাইকুম। যারা উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ফেসবুকের মনিটাইজেশন দেওয়ার কারণে নতুন করে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করার চিন্তা ভাবনা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। আদারওয়াইজ যারা কন্টেন্ট ক্রিয়েটর না বা কন্টেন্ট ক্রিয়েট করার চিন্তা ভাবনা করছেন না, তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। তবে আমি আজকে কিছু ফেসবুক নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এবং সিক্রেট কিছু কথা বলবো। আশা করি আপনাদের সেই বিষয়টা কিছু হলেও জানতে পারবেন। আমি যতটুকু জানি, ফেসবুকের যে বিষয়টা, অনেকের ইনকাম দেখে মানে ফেসবুকে জয়েন করছেন যে মনিটাইজেশন পেয়ে গেলেই হয়তো ইনকাম। কিন্তু একটা বিষয় আপনারা জেনে রাখবেন, ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে ঠিকই, কিন্তু আগের মতো ইনকাম দিতেছে না। আপনারা অনেকের ইনকাম দেখে হয়তো লেগে যাচ্ছেন, অথচ আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, অথবা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না এরকম কিছু করছেন। বিভিন্ন গণমাধ্যমে, জাতীয় মাধ্যমগুলোতে প্রতিদিনই হেডলাইন হচ্ছে যে অমুক জন অথবা বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিত্ব হারাচ্ছে শুধু মনিটাইজেশনের জন্য। ঘন্টার পর ঘন্টা লাইভে বসে থাকে, ধরেন স্টার দিবে এই জন্য, অথবা ভালোবাসা দেন, পাশে থাকেন এরকম করে। এমনকি আমি এমনও দেখছি, শিক্ষক, উকিল, জজ, ব্যারিস্টার এরকম লেভেলের মানুষও এই ফেসবুকে চলে আসছে শুধুমাত্র মনিটাইজেশনের জন্য। আর মনিটাইজেশনের কি বা ইনকাম? আপনার ব্যক্তিত্বের দাম আছে ভাই। আপনার ব্যক্তিত্ব ছেড়ে দিয়ে আপনি এমন কিছু করছেন যা আপনার ব্যক্তিত্বের সাথে যায় না, অথবা আপনার যে ফেসবুক ফ্রেন্ড আছে তারা দেখে অবাক হয়ে যায়। আমি একটা কথা বলবো, যদি আপনাদের কন্টেন্ট ক্রিয়েশন করার আসলে ইচ্ছা থাকে, প্রথমত কথা হচ্ছে এমন কিছু করা যাবে না যেটা ফেসবুকে দেওয়ার ফলে নেতিবাচক প্রভাব ফেলে, অর্থাৎ খারাপ প্রভাব ফেলে সমাজে, এরকম কিছু করা যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, ফেসবুকের ইনকাম এখন একদমই কম। যারা লোভে পড়ে ফেসবুক শুরু করছেন, আমি বলবো এখানেই স্টপ দেন। আর দ্বিতীয়ত হচ্ছে, ফেসবুক মনিটাইজেশনের বিষয়টা এখন যেটা হচ্ছে, আগে যে টাকাটা একজনকে দিত, এখন সবাইকে ফেসবুক চাচ্ছে যে সবাই আমার প্ল্যাটফর্মে থাকুক। আর সেই কারণেই ফেসবুক সবাইকে দিচ্ছে, মানে যার প্রোফাইল আছে তাকেই দিচ্ছে। আর মনিটাইজেশন পেয়েই সবাই ফেসবুকে মনিটাইজেশন চালু করছে। সবাই ভাবছে যে আমার ইনকাম হয়ে যাবে, কিন্তু মূলত হচ্ছে আপনি যদি ভিডিও ক্রিয়েট করতে না পারেন, কন্টেন্ট ক্রিয়েট করতে না পারেন, আপনার টাকা আসবে না। আর দ্বিতীয়ত আপনার শুধুমাত্র ভাই দেখেন এখানে কলা গাছ, এখানে লাউ গাছ, এগুলা করে আসলে কেউ কোনোদিন টাকা ইনকাম করতে পারে না, বরঞ্চ আপনার যে ব্যক্তিত্ব আছে সেটা নষ্ট হচ্ছে। এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনি ভিডিও করে ছেড়ে দিলেন, ভাই আপনার উচিত ছিল আপনার সেখানে সাহায্য করা, কিন্তু না, আপনি সেখানে ভিডিও করা শুরু করে দিচ্ছেন, যেগুলো আসলেই খুব খারাপ। আমাদের পরবর্তী প্রজন্ম, আপনারা যারা সিনিয়র সিটিজেন আছেন, তাদের কাছ থেকে কখনো ভালোটা পাবে না। সেই জন্য আমি বলি, যদিও আমি কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আমার কথাগুলো হয়তো অনেকের ভালো লাগবে না। অনেকে তো শুভ সকাল শুভ সন্ধ্যা, মানে দিনের মধ্যে 4টা 5টা, মানে আগে যাদেরকে এই সালাম দিলে সালামের উত্তরও দিত না ঠিক মতো, কিন্তু এখন তাদের সালামের উত্তর নিতে নিতে অবস্থা খারাপ হয়ে যায়। তো আমি সবাইকে বলবো, ফেসবুক মনিটাইজেশনের জন্য কেউ ব্যক্তিত্ব হারাবেন না, এমন কিছু করবেন না যা পরবর্তী প্রজন্মের জন্য খারাপ হয়, বা লোভে পড়ে ফেসবুকে আসবেন না, অতিরিক্ত সময় স্পেন্ড করবেন না। এই সব কথা বলেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।